আমি যদি ক্যামেরাটি নদীর দিকে ঘোরাই তাহলে দেখতে পাবো যে খুলনা যে শিল্পনগরী, তা এই বড় বড় লঞ্চ কার্গো দেখলেই আসলে বোঝা যায়। টোল প্লাজা আছে, টোল প্লাজায় আমরা আটকে আছি এবং টোল প্লাজায় টোল দিয়ে আমরা একটু পার হয়ে বাগেরহাট গোপালগঞ্জের দিকে যাব। এখান থেকে মূলত এদিকে বাগেরহাট 28 কিলো এবং মোংলা 40 কিলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি খুলনা খানজাহান আলী সেতু, যেটা রূপসা সেতু নামে বেশি পরিচিত। তো প্রিয় দর্শক, সাথেই থাকুন এবং পুরো রূপসা সেতুর তথ্য এবং এর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। আমরা যাচ্ছি খুলনা 0 পয়েন্ট থেকে সেই রূপসা সেতু বিশ্ব রোড ধরে। আমরা অনেক সময় হলিউড এবং বলিউডের সিনেমায় অনেক রাস্তার দৃশ্য দেখি। আমাদের এই রূপসা 0 পয়েন্ট থেকে রূপসা সেতু যে রোডটি দেখছেন আপনারা, এটিও কোনো অংশে কিন্তু কম না। এর দৃশ্যগুলো বা লোকেশন খুবই সুন্দর, চমৎকার। এখান থেকে আর 1 কিলোমিটার আছে মাত্র রূপসা সেতু। সাথে থাকুন এবং আশেপাশের রাস্তার ভিউগুলো দেখতে থাকুন। 0 পয়েন্ট থেকে এই যে রূপসা সেতু রাস্তাটি খুবই সুন্দর হওয়ায় এখানে কিন্তু গাড়িগুলো খুবই জোরে চলে। অতএব আপনারা যারা এই রাস্তায় ড্রাইভ করবেন অবশ্যই একটু দেখে শুনে ধৈর্য সহকারে গাড়ি চালানোর চেষ্টা করবেন, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত রূপসা সেতুর ওপরে। আমরা কিন্তু এখন সেতুর ওপর দিয়েই যাচ্ছি। দেখুন সেতুটির দৃশ্যগুলো কত সুন্দর। নদীটি কাগজে কলমে খানজাহান আলী সেতু হলেও কিন্তু এটা রূপসা নদীর উপরে নির্মিত হওয়ায় এটি রূপসা সেতু নামে অধিক পরিচিত। এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো এর 2 প্রান্তে 2টি করে মোট 4টি সিঁড়ি রয়েছে, যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায়। সিঁড়ি দিয়ে নিচ থেকে সেতুর উপরে উঠতে হলে আপনাকে 40টি ধাপ অতিক্রম করতে হবে। এটি সেতুর নিচের দৃশ্য। যাই হোক, আমরা এখন সেতুর উপরে আবার চলা শুরু করেছি। সেতুটির দৈর্ঘ্য 1.60 কিলোমিটার এবং এটি 2005 সালের 21শে মে এটি দর্শকদের উদ্দেশ্যে চালু করা হয়। সেতুটির উপরের দৃশ্য কিন্তু খুবই সুন্দর এবং সেতুটির উপর থেকে আমি যদি নদীর দিকে ক্যামেরা ঘুরাই তাহলে আমরা দেখতে পাবো আসলে খুলনা যে শিল্প নগরী এবং এই নদীতে কি পরিমাণ বড় বড় লঞ্চ, কার্গো এবং জাহাজ পরিবহনের জন্য চলে সেটি দেখানোর চেষ্টা করলাম। আরেকটি বিষয় আছে এখানে, আপনারা সেতুটি দিয়ে যাওয়ার সময় আপনারা যদি দক্ষিণ দিকে খেয়াল করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আরেকটি সেতু, যেটি ওই দেখা যাচ্ছে, যেটি হচ্ছে রেল সেতু, যেটি মোংলা থেকে খুলনায় পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা সুন্দর করার জন্য। ওটি সেই রেল সেতু। একই সাথে 2টা সেতু দেখার স্বাদ এখান থেকে পেয়ে যাবেন এবং এর আশেপাশের পরিবেশটাও খুবই কিন্তু সুন্দর এবং এটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে বিকালে অনেক দর্শনার্থী এখানে এসে অবসর সময় কাটায়। আশেপাশের লোকেশনগুলো খুবই চমৎকার এবং আপনার পরিবার নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই খুবই একটি ভালো সময় কাটবে, তারাও দেখে আনন্দিত হবে। এবং এর 2 প্রান্তে কিন্তু অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্টও আছে এবং ঘোরার অনেক জায়গা আছে, আপনারা সেটি দেখতে পাবেন। এটি টোল প্লাজা, আমরা চলে আসছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা খুলনা খানজাহান আলী সেতু অর্থাৎ রূপসা সেতু পার হয়ে নদীটির পূর্ব প্রান্তে অবস্থান করছি, যেখানে এখানে টোল প্লাজা আছে। টোল প্লাজায় আমরা আটকে আছি এবং টোল প্লাজায় টোল দিয়ে আমরা একটু পার হয়ে বাগেরহাট গোপালগঞ্জের দিকে যাব। তো এটি হচ্ছে খানজাহান আলী সেতুর টোল প্লাজা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা খুলনা রূপসা সেতু পার হয়েছি টোল প্লাজায় টোল দিয়ে। আমার পিছনে টোল প্লাজাটা দেখতে পাচ্ছেন। এখান থেকে মূলত এদিকে বাগেরহাট 28 কিলো এবং মোংলা 40 কিলো, ঢাকা প্রায় 188 কিলোমিটারের মতো। যাই হোক, আমি রূপসা সেতুর পূর্ব প্রান্তে যে টোল প্লাজা, যে প্রান্তে আমি টোল প্লাজাটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, কারণ এখানকার দেখেন এই রাস্তাটাই খুবই প্রশস্ত এবং খুবই পরিচ্ছন্ন। যে কোনো পর্যটককে আকর্ষণ করার মতো একটি প্লেস।
আপনার সময় এবং সুযোগ হইলে এই টোল প্লাজায় এপাশে আসতে পারেন। এখানে কয়েকটি রেস্টুরেন্টও আছে, আপনাদের মোটামুটি ভালো সময় কাটবে। আমি পুরো ভিউটি একটু দেখানোর চেষ্টা করছি রূপসা সেতু টোল প্লাজার প্রান্ত। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।